আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জামাত আমিরের এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা। হঠাৎ এমন ক্ষমা চাওয়ার কারণ কি? এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দিতে পারেননি দলটির অন্য নেতারা। তারা শুধু বলছেন এর আগেও একইভাবে ক্ষমা চাওয়া হয়েছে। এই বক্তব্যটা আমির জামাত সুপ্রিম কোর্টে এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের যেদিন দণ্ডাদেশ মওকুফের আদেশ ছিল, সংবাদ সম্মেলনে আমির জামাত নিজেদের বক্তব্য রেখেছেন, বলেছেন, সেই কথাটারে পুনর্ব্যক্ত করেছেন। আর এক্ষেত্রে বিস্তারিত জানা যাবে উনি সফর করে আসলে আবার সাংবাদিকদের নিয়ে বসবেন, ইনশাআল্লাহ তিনি আরও সুন্দরভাবে আকাঙ্ক্ষা মোতাবেক সাংবাদিকরা এক্ষেত্রে কথা বলতে পারবে। এই জন্য উনি যে বক্তব্য দিয়েছেন এর বাইরে আমাদের এখন আর কোনো বক্তব্য নেই। তবে দলটির এই নেতার দাবি, শুধু রাজনৈতিকভাবে ঘায়েল করতেই জামাতকে নিয়ে ৭১-এর ইস্যু বারবার টানা হয়। আমাদের গঠনতন্ত্র বাংলাদেশের স্বাধীনতার কথাই আছে এবং বাংলাদেশের এই স্বাধীন সমূহ বাংলাদেশে আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চাই। এই দেশে আমাদের জন্ম, এই দেশে আমরা কাজ করতে চাই। সেজন্য ভিন্ন কিছু তকমা যেটা অতীতে ছিল এগুলি সব এখন শেষ। সেই জন্য এই বিষয়ে বলি, রাজনৈতিকভাবে শুধু জামাতকে ঘায়েল করা ছাড়া ভিন্ন কিছু আছে বলে আমরা মনে করি না। বিশ্লেষকেরা বলছেন, গণমানুষের দল হতে যে ধরনের ইনক্লুসিভ রাজনীতি করতে হয় সেই রাজনীতিরই অংশ হতে পারে এটি। তারা মানুষের প্রতি মমত্ব, ভালোবাসা, দেশের প্রতি তাদের দেশপ্রেমের কমিটমেন্ট, দেশকে সবাইকে ইনক্লুসিভ ওয়েতে তাদেরকে সবাইকে নিয়ে একটা গণতান্ত্রিকভাবে তারা দেশে কাজ করতে চায়। সব মত পথ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চলতে চায়। তাদের এই যে পজিটিভ অ্যাপ্রোচ, এটা সত্য যা উদ্ভাসিত হয়। এই বিশ্লেষক আরো বলেন, ভবিষ্যতে নিজেদের ক্ষমতায় দেখতে চায় জামাত ইসলামী। তাদের সাম্প্রতিক কর্মপদ্ধতি সেই ইঙ্গিতই দিচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় চলে আসছে। HM ইমরান, স্টার নিউজ, ঢাকা। সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য